ওটা আমরা আমি চলছে আমার সংগঠনের প্রায় 310টা ব্লকে আমি পূরণ দিলাম। কোচবিহার থেকে সব জায়গাতে সব মানুষেরা পরিশ্রম করছে, আলহামদুলিল্লাহ ভালো হবে। তবে এইটা সত্যি এবছর খুবই খারাপ লাগছে যে এত কম হজযাত্রী একদমই। তো সবাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টার মধ্যে আপনি যেটা বললেন, দেখুন আমাদের একটু আগে কিছু কথা বললেন, তিনি খুব মূল্যবান কথা বলেছেন। আল্লাহ সৃষ্টি মানুষ আমরা, এবং আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, সবটাই কিন্তু ভালো কাজের লক্ষ্যে। তো আমরা শুধু আমাদের পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে তা না, আমাদের সমাজের প্রতিও কিন্তু আমাদের দায়বদ্ধতা রয়েছে। তো এই দায়বদ্ধতা আমরা স্বীকার করি না, আমরা মাথায় নিই। আমরা একটু চেষ্টা করি যে একটু আগে যেমন আমরা নিজের আলাপ আলোচনার মধ্যে বুঝতে পারছিলাম কি, যেমন একটা ট্যুরিজম হিসেবে ওমরাকে ধরে নিচ্ছে বা তা নাই। মক্কা শরীফ বা কাবা ঘর পৃথিবীতে একটাই আছে, দ্বিতীয় আর হবে না। আর সেই আদমকাল থেকে তার সৃষ্টি, কাজে এটা আমাদের সাধারণ মানুষকে যিনাদের অ্যাটলিস্ট যিনাদের হজ খরচ হয়ে গেছে, তাদের বাড়িতে গিয়ে আমরা এতে একটু একটু করে আমাদের কানে দিই বিষয়গুলো, তো নিশ্চিত তিনারও আগ্রহ জাগবে যে হজের ইচ্ছা যাওয়ার। এবং একটু দায়িত্ব আমরা সকলে ভাগ করে নিই, কাজটা সহজ হয়ে যাবে। আমরা 2-5 মিলে গোটা জেলা না, আমরা নিজ নিজ ব্লকে নিজ নিজ পঞ্চায়েত এরিয়াতে আমরা ওই রকম পরিবারকে দেখে আমরা ঠিক করবো, যিনারা আমাদের ব্লক লেভেল থেকে আছেন, যিনারা ব্লক লেভেলের নেতৃত্ব দিয়ে থাকেন, এখানে একটা মিটিং আগামীকালকে ডেকেবেন। এটা আগামী 9 সেপ্টেম্বর আমাদের লাস্ট ডেট দিয়েছে। আর পরবর্তী ডেট এক্সটেনশন হবে কিনা সেটা এখন বলতে পারা যায় না। কাজে 9 তারিখ বেস করে কিন্তু আমরা এগোচ্ছি, এটাকে ধরে কিন্তু সকলকে এগোতে হবে। তো ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা কিছু তো জায়গায় একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ জি, সবাই মিলে মেহনতফুল্লাহ হবে। হ্যাঁ। পাসপোর্ট বা বিভিন্ন বিষয়ে আলোচনা হলো, এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন বা বিভিন্ন হজযাত্রীর সমস্যার কথা তুলে ধরবেন? এখন আজকে 2025-এ যে পবিত্র হজ, সেই হজকে লক্ষ্য রেখে আমাদের আজকে মুর্শিদাবাদ জেলার আমরা বহরমপুরে আজকে বসেছি কীভাবে হাজি ভাইদেরকে সেই পরিষেবা দেওয়া যায়, তাদের যাওয়া থেকে আসা পর্যন্ত এই নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা। এবার 2025-এর যে হজের বিষয়টাকে সৌদি গভর্নমেন্ট কিছুটা এগিয়ে দিয়েছে, আর আমাদের পশ্চিমবঙ্গ হজ কমিটি কেন্দ্রীয় হজ কমিটির নির্দেশ নিয়েই কিন্তু কাজ করে থাকে। আমরা কিছু কিছু হাজি ভাইদের যে অসুবিধাটা পবিত্র মক্কাতে শরীফে গিয়ে ওখানে যে অসুবিধা ফেস হয়, কাউরি বাসের প্রবলেম, কাউরি পানীয় জলের প্রবলেম, কাউরি হয়তো দেখা যায় যে ঠিকমতো মানে চিকিৎসা প্রবলেম, এইসবগুলো নিয়ে হচ্ছে। এগুলো আমরা যে আমাদের যে খাদেমুল হুজ্জাজ যে গিয়ে আমাদের সঙ্গে গিয়ে থাকেন আর কি, আমরা লিখিতভাবে আমরা সেই বিষয়গুলো জানতে চাইলাম যে কীভাবে কী অসুবিধা আমরা ওখানে পেয়েছি, কিংবা আমরা সেটা নিয়ে আমরা হজ কমিটির মধ্যে খাদেমুল হুজ্জাজদেরকে নিয়ে বসবো, এবং আগামী দিনে যিনারা খাদেমুল হুজ্জাজ হয়ে যাবেন তিনাদেরকে স্ট্রিক্টলি আমাদের নির্দেশ দিয়ে দেওয়া হবে যে হাজি ভাইদের খিদমত করার জন্য কিন্তু এই হুজ্জাজ ভাইরা গিয়ে থাকেন, কাজে সেই কাজটা করতে হবে। আমাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কিছুটা কোনো কোনো ক্ষেত্রে কাউরি অসুবিধা দেখা দিচ্ছে, আমরা সেগুলো আমাদের পুলিশ লাইন জেনারেল আছে
আধিকারিক আমরা এসপি স্যারকে আমরা জানিয়েছি, তেনারা এই বিষয়টা যেন সহজ করা যায়। দরকার হলে আমরা পাসপোর্ট আধিকারিকের সঙ্গে বসে কথা বলবো আর কি। মোটের কথা একটা হচ্ছে হাজি ভাইদেরকে সব রকমভাবে সহযোগিতার মধ্যে দিয়ে হজে যাওয়া এবং হজ থেকে বাড়ি ফিরে আসা পর্যন্ত আমরা সেই বিষয়গুলো দেখছি যেন সহজ সরল হয়, সুস্থতার মধ্যে গিয়ে সুস্থতার মধ্যে বাড়ি পৌঁছতে পারে, সেটাই দেখছি।